আছে তার প্রতি আপনারা আস্থা রেখে আজকে আপনারা যার যার অবস্থান থেকে বাসায় চলে যাবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দেখতে পাচ্ছেন তারা কিন্তু দর্শক আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা আর রাজশাহী যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটির 2 লেনই কিন্তু তারা আসলে বন্ধ করে দিয়েছে স্থানীয় এলাকাবাসী এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে এই একটা সুরাহা না করে দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে এই মহাসড়কটি তারা ছাড়বেন না বলে জানিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা আর রাজশাহী যে মহাসড়ক রয়েছে তারা এক পাশে টায়ার জ্বালিয়ে এবং অপর পাশে কিন্তু বিভিন্ন ধরনের টুল ইট দিয়ে ব্যারিকেড দিয়েছেন কিন্তু দেখতে পাচ্ছি আমরা এবং সকল প্রকার এই মুহূর্তে কিন্তু সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। উত্তরবঙ্গে প্রবেশদ্বার কিন্তু বলা হয় সেই নাটোরকে, সেই নাটোর রাজশাহী যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কটি কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণটাই বন্ধ রয়েছে। স্থানীয় এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু রাস্তার টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ইট পাথর ফেলিয়ে কিন্তু তারা পুরা রাস্তা কিন্তু আসলে ব্লক আউট করে দিয়েছেন। কোনো প্রকার যানবাহন কিন্তু আসলে রাজশাহীর উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী যে সকল গাড়ি রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে এই হৈবত্তর বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু আটকা পড়েছে। কোনো গাড়ি কিন্তু আসলে উত্তরবঙ্গে প্রবেশ করতে পারছে না বা ঢাকাগামী যে গাড়িগুলো রয়েছে যানগুলো রয়েছে সেইগুলো কিন্তু এই মুহূর্তে চলাচল করতে পারছে না। পুরা রাস্তাটি কিন্তু দুই পাশেই 2টি লেনই কিন্তু তারা ব্লক করে দিয়েছে। একটি পাশে টায়ার জ্বালিয়ে এবং আরেকটি পাশে কাঠ এবং অন্যান্য যে আনুষঙ্গিক ইট ফেলে কিন্তু তারা পুরো রাস্তাটি কিন্তু ব্লক করে রেখেছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা, দর্শক দৈনিক সংগ্রামের ফেসবুক পেজে লাইভ আমি স্বাগত জানাচ্ছি। দর্শক আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে গত সোমবারে এই এখানকার ঢাকা বাস কাউন্টারের যে কাউন্টার মাস্টার মিজান তার উপরে ছাত্র দলের নেতাকর্মীরা অতর্কিত হামলা করে তার হাত এবং পায়ের কবজি কিন্তু তারা রগগুলো তারা কেটে ফেলে। তারই প্রতিবাদে কিন্তু আজকে এই ঢাকা এবং রাজশাহী উত্তরবঙ্গের সঙ্গে যে মহাসড়কটি রয়েছে তারা কিন্তু এই মহাসড়কে টায়ার জ্বালিয়ে কিন্তু তারা পুরা রাস্তাটি কিন্তু তারা ব্লকেট করে দিয়েছে। কোনো ধরনের যান কিন্তু এই মুহূর্তে চলাচল করতে পারছে না। দর্শক আমরা দেখতে পাচ্ছেন শত শত নারীরা কিন্তু এই এতে অংশগ্রহণ করেছেন। কোনো প্রকার যান কিন্তু চলাচল করতে পারছেন না। আমরা দেখতে পাচ্ছি পুরা রাস্তা কিন্তু ব্লকেট করে রেখেছেন। দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের যে ইট বা ডিভাইডারের যে ইয়েগুলো ছিল সেগুলো ফেলে কিন্তু তারা আসলে পুরো রাস্তাটি অবরোধ করে রেখেছে এবং কোনো ধরনের যান চলাচল করতে পারছে না। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা আর রাজশাহী যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কটি কিন্তু সম্পূর্ণ যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এতে কিন্তু উত্তরবঙ্গগামী যাত্রার হাজার হাজার যাত্রী কিন্তু তারা ভোগান্তির শিকার হচ্ছেন। দর্শক স্থানীয় যারা রয়েছেন তাদের দাবি যতক্ষণ পর্যন্ত ঊর্ধ্বতন প্রশাসন কর্তৃপক্ষ না আসবেন তারা ছাড়বেন না। আসলে আপনারা এই রাস্তাটি ব্লক করার কারণ কি? আমরা ব্লক করছি আমাদের এই লক্ষ্মীপুর খোলাবাড়ি ইউনিয়নে। আমরা চাই না আর কোনো মায়ের কোল ফাঁকা হোক। ইতিপূর্বে কিছু সন্ত্রাস আছে, সোহেল রাজীব তার নেতৃত্বে কিছু 2 দিন আগে মিজানের উপরে অকর্তৃত উগ্রবাদীর মতো তারা কুপিয়ে জখম করেছে হত্যার উদ্দেশ্যে। সাথে 2 জন থাকার কারণে তাদের দৌড়ে পালিয়েছে, পরিপূর্ণ কাজ তাদের শেষ করতে পারে না। জবাই করতে লাগছিল, জবাইটা দৌড়ানি দেওয়ার পরে ওরা পালাই গেছে, জবাই করতে পারে নাই। আমরা চাই এমন সন্ত্রাসী চাঁদাবাজ দলে কেন আমাদের ইউনিয়ন থেকে বহিষ্কার করে দেওয়া হোক এবং দল থেকে বহিষ্কার। আমরা জেলা প্রশাসকের কাছে এটাই দাবি, তিনি আসুক, আমাদেরকে আশ্বাস দেখ। বিগত 3 দিন পার হয়ে গেল, আজ পর্যন্ত প্রধান আসামিকে তারা ধরতে পারলো না। আমাদেরকে আশ্বাস দিতে হবে আগামী 24 ঘন্টার ভিতর যাতে প্রধান আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমাদের এটাই দাবি। দর্শক যেমনটি শুনছিলেন
যে এখানে যারা ব্লকেট করে গেছেন তাদের দাবি যে প্রশাসন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে তাদেরকে যদি আশ্বাস দেন তাহলে কিন্তু তারা এই যে ব্লকেট করেছেন রাস্তাটি অবরোধ তারা কিন্তু সেটা উঠিয়ে নেবেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে যেহেতু আগামীকালকে কুরবানির ঈদ, ঢাকা থেকে ছেড়ে আসে উত্তর